মৃত্যুর যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না। আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিলেন, ও আমার উম্মতেরা, তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, লেকিন ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদের কাছে এসে সাক্ষাৎ নিজেই করবে। আমরা চাই মৃত্যু থেকে পালাতে, আমরা মৃত্যু থেকে পালাতে চাই। আল্লাহ বললেন মৃত্যু থেকে পালাতে পারবে না, ওই মৃত্যু নিজে এসে তোমার কাছে মোলাকাত করবে। আল্লাহু আকবার বলবেন না? মৃত্যুর যন্ত্রণা কি সহ্য করা যাবে নাকি? কথা বলেন না কেন? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কবি বড় চমৎকার করে বলেন, এই মাউতু কাশুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। বড় চমৎকার করে বলেন, ও দুনিয়ার মানুষ, আল মাউতু কাশুন, কবর এমন একটা পাত্রের, মৃত্যু এমন একটা পাত্রের নাম, আল মাউত, মৃত্যু, কাশুন এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে আজকের সভাপতি গোলাম মোস্তফা ভাইকেও পান করা লাগবে, শফিক ভাইকেও পান করা লাগবে, আমাকেও পান করা লাগবে, আমাদের সকলের প্রিয় মানুষ আজকের সভাপতি মহোদয়কেও এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ পালন করা লাগবে, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। আজকে আপনি অন্যায় করছেন, ডান দিকে তাকালে আপনার গুনাহ, বাম দিকে তাকালে গুনাহ, সামনে তাকালে গুনাহ, পেছন দিকে তাকালে গুনাহ। ও নারী, ও মা, ও বোন, বেপরদায় চলেন কি করে? কি করে আপনি বেপরদায় চলেন? আপনি কি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন? কি করে আপনি স্বামীর আনুগত্য থেকে দূরে, কি করে গীবত করেন, কি করে মিথ্যা কথা বলেন, কি করে ইসলামী আন্দোলনের বাইরে চলেন? ও যুবক ভাইয়েরা, কি করে সুদ খাও, কি করে ঘুষ খাও, কি করে গান বাজনা করো? মৃত্যু থেকে তুমি তো রেহাই পাবে না, তোমার জান যখন কবজ করবে। মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা হচ্ছে তিন ধরনের। গাইবান্দার মুসলমানেরা মুখস্থ করবার জন্য বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? এক নম্বর হলো যারা অপরাধী, যারা পাপাচার, যারা মিথ্যা কথা বলে, আলেমদেরকে মেরে ফেলে, যারা আলেমদের উপর নির্যাতন করে, কোরআনের কর্মীদেরকে শেষ করতে চায়, যারা কোরআন বিরোধী কাজ করে, তাদের মরা লাগবে কি লাগবে না? তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। যে নারী বেপরদায় থাকে, মিথ্যা কথা বলে, পাপাচার, অপরাধী যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। দুই নাম্বার হলো যারা কোরআনের পক্ষে কাজ করে, যারা মাদ্রাসার সাথে থাকে, যারা মাদ্রাসার পক্ষে কাজ করে, কোরআনের পক্ষে কাজ করে, যারা নেককার নামাজ আদায় করে, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে যায়, নেককার যারা করে, তাদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। তিন নাম্বার, যারা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য পৃথিবী থেকে যারা বিদায় নেয়, শহীদ হয়ে যায়, তাদের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে আরেক ধরনের। তার মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? এই তিনটা বিষয় যদি আমরা বুঝি, সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আমরা কি করব, কোন পথে যাব। যারা অপরাধ করছে, যারা অন্যায় কাজ করছে, যারা মিথ্যা কাজ করছে, যারা বেপরদায় চলছে, ও মা, ও বোন, বুঝে শুনে আপনি অন্যায় করেন, বুঝে শুনে আপনি অন্যায় করেন। এই পৃথিবীতে মৃত্যুর যন্ত্রণার ভিতরে শখের মৃত্যু ছিল একজনের। শখের মৃত্যু, শখ করে মৃত্যুবরণ করেছে। এটা শুনছেন কখনো? শখ করে কেউ মৃত্যুবরণ করে? কথা বলেন কেন? মৃত্যুবরণ কি কেউ শখে করে? মালাকুল মাউত, আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত এসে তার সাথে বন্ধুত্ব করতে চায়। কি করতে চায়? আরো জোরে বলেন, কি করতে চায়? বন্ধুত্ব করতে চায়।
আল্লাহর কাছ থেকে যখন মালাকুল মউত অনুমতি আনতে গেলেন, আল্লাহ আপনার নবী ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, আমার বড় তাকে ভালো লাগে, তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে অর্ডার দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, যাও ইদ্রিসের কাছে যাও। ইদ্রিসের কাছে গিয়া তুমি তোমার মন মতো তুমি যে আমার কাছে আশা প্রকাশ করেছো বন্ধুত্ব করবা, করো বন্ধুত্ব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত সালাম দিলেন। মালাকুল মউতের সালামের উত্তর নিলেন আর বললেন, আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসছি, আপনার কাছে আমার একটা আবেদন আছে, আপনার সাথে আমার বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? ইদ্রিসের সাথে, ইদ্রিস নবীর সাথে মালাকুল মউত যিনি জান কবজ করে বন্ধুত্ব করতে চায়। কি করতে চায়? বন্ধুত্ব করতে চায়। ইদ্রিস বললেন, আমি সবার সাথে বন্ধুত্ব করি না, যেহেতু তুমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করব, রাজি আছি, তবে 3 দফা কর্মসূচি আমার মানা লাগবে। কয় দফা? আরো জোরে কয় দফা? এই কবরস্থানে নাকি আপনারা জবান আছে কার? একটু জবান খুলে বলেন তো কয় দফা? আরো জোরে বোবারা বলেন তো কয় দফা? আমার বন্ধুগণ 3টা শর্ত জুড়ে দিলেন, আমার সাথে বন্ধুত্ব করতে হলে 3টা শর্ত মানা লাগবে। কয়টা শর্ত? নাম্বার 1, তুমি তো মৃত্যুর ফেরেশতা, তুমি তো মৃত্যুর ফেরেশতা, তুমি আমার জান কবজ করবা, আমার একটু মৃত্যুর যন্ত্রণা দেখতে মনে চায়, মৃত্যুর যন্ত্রণা দেখতে মনে চায়। তুমি আমার মৃত্যু ঘটায় দিবা, আমার রূহ কবজ করবা, আবার আমাকে রূহ ফেরাই দিবা। 1 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার হলো আমাকে যখন তুমি রূহ ফিরাই দিবা, 2 নাম্বার হলো আমাকে তুমি জাহান্নাম দেখাবা। কি দেখাবা? 3 নাম্বার শর্ত হলো আমি জান্নাত দেখতে চাই। এই 3টা জিনিস তুমি করতে পারলে তোমার বন্ধুত্বের সাথে আমি বন্ধুত্ব করব, তোমার সাথে আমি বন্ধু হব। এই 3টা কাজ যদি তুমি না করো তাহলে তোমার সাথে বন্ধুত্ব করব। আল্লাহর কাছে মালাকুল মউত গেলেন, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? এটা জনমের চালাক। আমি গেছি বন্ধুত্ব করতে, আমার সাথে শর্ত লাগাই দিছে। কয়টা? কথা বলে না, কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মানে আওয়াজ দিয়ে বলুন তো, লিল্লাহি তাকবীর। আরে শীতের মাঠ, কুয়াশা ভরা, একটু জবান খুলে নিজেরা নিজেদের ভিতরে একটু শক্তি সঞ্চার করে আজকের এই মাঠ, এই তাফসীরুল কোরআন মাহফিলকে কুয়াশা দূর করে দেন। বলেন লিল্লাহি তাকবীর। ইদ্রিস কয়টা শর্ত দিলেন? আরো জোরে। আমার ছাত্ররা কথা বলবে, আছে কোরআনের কর্মীরা বলবে, ইদ্রিস কয়টা শর্ত দিলেন? 3টা শর্ত দিলেন। আল্লাহর কাছে মালাকুল মউত গিয়ে বললেন, ও আল্লাহ, আমি গেছিলাম বন্ধুত্ব করতে, আমাকে 3টা শর্ত দিয়েছে, আমি কেমনে এটা পালন করব? তুমি যদি অনুমতি না দাও, তুমি যদি সুযোগ করে না দাও, আমি তো পারবো না। ওগো আল্লাহ, শোকে মৃত্যুবরণ করে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে চায়, আবার তাকে রূহ দিয়ে দেওয়া লাগবে, আবার নাকি তাকে জাহান্নাম দেখানো লাগবে, আবার নাকি জান্নাত দেখবে। ও মালিক, কি করব? আল্লাহ বললেন, মালাকুল মউত তুমি যেহেতু চেয়েছো ইদ্রিসের সাথে বন্ধুত্ব করবা, যাও, তোমাকে 3টা করার মতো, তাকে 3টা জিনিস তোমাকে করবার মতো তোমাকে সুযোগ করে দিলাম। আল্লাহু আকবার। মালাকুল মউত ইদ্রিসের কাছে এসে বললেন, আমি রাজি, কিন্তু তোমার বন্ধুত্ব চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমি রাজি, তোমার বন্ধুত্ব চাই। ইদ্রিস বলল, তাহলে 1 নাম্বারটা করো। কয় নাম্বার? আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার করো। মালাকুল মউত বললেন, আপনি রেডি হন, আপনার 1 নাম্বারে স্টার্ট করবো এখন। 1 নাম্বারে কি? রূহ কবজ, মৃত্যু। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের জন্য নিজেই রেডি হয়ে গেলেন। মালাকুল মউত আল্লাহর অর্ডারে, আল্লাহর অনুমতি নিয়ে এসেছে বলে মালাকুল মউত তার জান কবজ করে ফেললেন। আল্লাহু আকবার। জান কবজ করার পরে
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা আল্লাহর নির্দেশে আবার মালাকুল মাউত তাকে ফেরত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাকে প্রশ্ন করা হলো, আপনি জান কবজটা কেমন পেলেন? জান কবজের যন্ত্রণা কেমন, কতটুকুন মনে হলো? শখের মৃত্যু এটা ছিল। কিসের মৃত্যু? আল্লাহ তাআলার এই জমিনে শখের মৃত্যু বরণ করেছেন একমাত্র একজন, হযরত ইদ্রিস আলাইহিস। হযরত ইদ্রিসকে প্রশ্ন করা হলো, কেমন করে আপনার এই মৃত্যু হলো, যন্ত্রণাটা যদি একটু প্রকাশ করতেন। ইদ্রিস বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, হাদিস শরীফে এসেছে, ইদ্রিসের মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে বললেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, শখের মৃত্যুতে কত কঠিন একটা যন্ত্রণা পেলেন দেখুন না। বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, একটা জীবিত ছাগল, একটা প্রাণী জীবিত ছাগলের শরীর থেকে টেনে টেনে চামড়াটা খসে নেওয়ার পরে লবণ লাগানে যতটা না যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এর চাইতেও বড় কঠিন। আল্লাহু আকবার। এটা শখের মৃত্যু ছিল। কিসের? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? শখের মৃত্যুতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিলেন, রূহ তাকে ফেরত দেওয়ার পরে 2 নাম্বার মালাকুল মাউত তাকে জাহান্নামে দেখতে নিয়ে গেলেন। জাহান্নাম কি দেখতে যাচ্ছে? আরো জোরে। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আরো জোরে, আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতি হতে চাইলে কোরআন মানার দরকার আছে না নাই? হিজখানার জন্য কাজ করার দরকার আছে না নাই? হযরত ইদ্রিসকে জাহান্নাম দেখতে নিয়ে গেলেন মালাকুল মাউত। মালাকুল মাউত চিন্তা করছেন, আমি তো বন্ধুত্ব পেয়ে যাব, আমার তো তার সাথে বন্ধুত্ব হবে। বন্ধুকে সুন্দর করে দেখাচ্ছেন, এই জাহান্নামের এই 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 অবস্থা, বের হলেন, চলেন বের হয়ে যাই, সময় কম, আমার সাথে বন্ধুত্ব করা লাগবে। শর্ত পালন হয়ে গেল কয়টা? আর জোরে কয়টা? 3 নাম্বার শর্ত কি? কি দেখবে? আর জোরে, জান্নাত দেখবে। মালাকুল মাউত বললেন, ইয়া ইদ্রিস চলেন এবার জান্নাতে চলেন, জান্নাত দেখবেন। তাকে জান্নাতে নিয়ে গেছে। জান্নাতে নিয়ে যাবার পরে জান্নাত দেখাচ্ছেন, এই দেখেন কত সুন্দর জান্নাত, এখানে এইটা আছে, ওখানে ওইটা আছে, চলেন এবার চলে যাই। ইদ্রিসকে নিয়ে রওনা। দরজার সামনে এসে যিনি রাহাবার, সে তো একটু আগে আগেই হাঁটে। কথা বলেন না কেন? রাহাবার বুঝেন নাকি আপনারা? রাহাবার কে? যে পথ দেখায় না, রাস্তার পথ দেখায়। মালাকুল মাউত পথ দেখাচ্ছেন, আগে আগে হেঁটে হেঁটে চলেন এবার যাই। দেখাতে দেখাতে জান্নাত থেকে বের হলেন, আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পিছে পড়ে গেলেন। গেট পর্যন্ত আসার পরে ইদ্রিস আর বেরোতে চায় না। বেরোতে? জান্নাত ভালো জায়গা না খারাপ? আরো জোরে, খারাপ না ভালো? এবার যে মজা পেয়েছে জান্নাতে, জান্নাত থেকে বের হতে চায়। এবার ইদ্রিসকে বলে, আসেন। বলে, না যাবো না। কি বলে? যাবো না। বলে, যাবেন না মানে আবার কোন কথা? বলে, যাও তুমি তোমার আল্লাহকে বলো আমি যাবো না, আমি জান্নাত থেকে বের হব। সুবহানাল্লাহ কইতেন না? মালাকুল মাউত আগে আগে, পেছনে ইদ্রিস। মালাকুল মাউত বের হয়ে গেলেন। এখন ইদ্রিস আর বের হতে চায় না, জোরাজুরিও করা যায় না, নবী মানুষ তো, ঠিক কি না? নবী তো নবী। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মালাকুল মাউতকে বলে, না না আমি যাব না, আমি জান্নাতেই থাকবো, আমি জান্নাত থেকে যেতে চাই না। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মাউত মন খারাপ করলেন, আরে কারে আনলাম, আমি তো বড় দোষী হয়ে গেলাম। আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তুমি কার সাথে আমার বন্ধুত্ব করতে পাঠাইছো? আমি পাঠাইছি নাকি? তুই তো গেছস। এত অনেক চালাক। রূহ কবজ করতে চাইলো, করে দিলাম, আবার সেটা ফেরত দিলাম। 2 নম্বরে কি দেখাইলাম? আরো জোরে। ছোট্ট বাচ্চা হাসতেছে, মজা পাচ্ছে নাকি? জাহান্নাম দেখেছেন। জাহান্নাম দেখে বের হয়ে
জান্নাত দেখতে গিয়ে আর বের হয় না, আল্লাহ আমি এখন কি করব, আল্লাহ আমি কি করব। ইদ্রিসকে বলে, ইদ্রিস বের হয় না কেন? ও আল্লাহ, আপনি নাকি বলেছেন, আপনি নাকি বলেছেন, আল্লাহ আপনি নাকি বলেছেন এমন জান্নাত আপনার আমার জন্য জান্নাত রেডি করে রাখছেন কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। ইদ্রিস বলেছিলেন, এই তুমি যাও আল্লাহকে যা বলো, আমি বেরোবো না। আল্লাহ তাআলা তো বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে যে একবার ঢোকে সে তো বের হয় না। আল্লাহু আকবার। সালাক না? মালাকুল মাউত বললেন, আল্লাহ তুমি নাকি এটা বলছো, আমি তো বন্ধুত্ব করতে চাইছি, আল্লাহ আমি এরকম ঝামেলা করতে চাই না, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে ডেকে বললেন, ইয়া মালাকুল মাউত, ইয়া মালাকুল মাউত, শোনো শোনো, তুমি তো বন্ধুত্বের জন্য ইদ্রিসের সাথে এরকম কাজগুলো করেছো। মালাকুল মাউত তুমি টেনশন করো না, আমি তোমাকে দোষী হিসাবে সাব্যস্ত করব না। আমি আল্লাহ তাআলা ইদ্রিসের আমলনামায় এটাই লিখে রেখেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জান্নাতে বসবাস করছে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতে যেতে চাই কি চাই না? আরে যারা কোরআনের কর্মী, তারা কোরআনের পক্ষে কাজ করতে চায়, জান্নাতের লোভে কাজ করতে চায়, আল্লাহকে পেতে কাজ করতে চায়, ঠিক কি না? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কোরআনের পক্ষে কাজ করার জন্য জীবন দেওয়ার আগে জীবন দিব, আমাদের মরার আগে মরা লাগবে, আমাদের কুরবান করতে হয়, পরিবার কুরবান করতে হবে, পরিবার ছেড়ে দিব, ঈমান ছাড়তে রাজি না, আল্লাহর জন্য কাজ করতে চাই। ফিরআউনের পক্ষে যেতে রাজি না, আবু জাহেলের পক্ষে যেতে রাজি না। আবু বকর যেই পথে আমরা সেই পথে, ওমর যেই পথে আমরা সেই পথে, কোরআন যেই পথে আমরা সেই পথে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, জান্নাতের জন্য কাজ করতে চাই। কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণা বলেছিলাম কয় ধরনের? আরো জোরে, এত জোরে তাকবীর দিলেন আওয়াজ কমে গেল নাকি? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আমার বন্ধুগণ, একটু বিবেক লাগান, একটু বিবেক লাগান। আপনি আমি অন্যায় অনাচার পাপাচার দিয়ে জীবনটাকে ঘেরাও করে ফেলেছি। নামাজ পড়ি না, আল্লাহর কোরআন মানি না, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, অপরাধ আর অপরাধ। শুনেন না, অপরাধের মৃত্যুর যন্ত্রণা, অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কি করে বেপরদায় চলেন, কি করে স্বামীর আনুগত্য করেন না, কি করে গীবত করেন, কি করে মিথ্যা কসম কাটেন, কি করে উপকার করে খোটা দেন, আবার বুঝে আসে না। মৃত্যুর যন্ত্রণার ভিতরে তিন ধরনের যে মৃত্যুর যন্ত্রণা, তার এক নাম্বার হলো অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা। যারা অপরাধী, এই অপরাধীদের জান কবজ করার জন্য, অপরাধীদের জান কবজ করার জন্য মালাকুল মাউত আল্লাহর নির্দেশে জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? জাহান্নামীদের কিছু ফেরেশতা নিয়ে আসবেন। জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, কাজ করো, অমুক জায়গায় যাব, সুদখোর ঘুষখোর মানুষকে ঠকায়, এরকম লোক বলেন তো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর জমিনে কোরআন বিরোধী আন্দোলন করে এরকম লোক সমাজে আছে না নাই? বেপরদায় চলে নারী, স্টার জলসা, জি বাংলার পাগল, আছে না নাই? ফেরেশতাদের বলে, যাও একটা দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নাও। জাহান্নামের একদল ফেরেশতা দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড় নিয়ে এসে মালাকুল মাউতের পেছনে পেছনে হাঁটে। মালাকুল মাউত এবার
জান কবজের জন্য অপরাধী ব্যক্তির কাছে চলে আসে, মাথার পাশে এসে বসে। কোথায় বসে? আপনাকে প্রশ্ন করবো, বলতে হবে কিন্তু সামনে। অপরাধী ব্যক্তির কোথায় এসে পাশে বসে? মাথার পাশে এসে বসে। মালাকুল মউত ওই লোকটাকে ডাকতে শুরু করে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, হে সুদখোর আত্মা, হে ঘুষখোর আত্মা, হে মিথ্যাবাদী আত্মা, হে কোরআন বিরোধী আত্মা, উখরুজি ইলা সাআতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হ। আল্লাহ তোর উপর রেগে আছে, বের হ। আল্লাহর রাগের পথে, আল্লাহ তোর উপর অসন্তুষ্টি হয়ে আছে, বের হ। নাউজুবিল্লাহ পড়বেন না? সহ্য করা যাবে? আরো জোরে বলেন, সহ্য করা যাবে নাকি? মালাকুল মউত এসে মাথার পাশে এসে বসে ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হ, আল্লাহর অসন্তুষ্টির পথে বের হ। এই রূহটা যদি আপনার হয়, এই রূহটা যদি আমার হয়, এই রূহটা যদি গোলাম মোস্তফা ভাইয়ের হয়, এই রূহটা যদি শফিক ভাইয়ের হয়, এই রূহটা যদি আপনার হয়, এই রূহটা যদি আমার মা বোনের হয়, তাহলে কি অবস্থা হবে? যাকে আল্লাহর অসন্তুষ্টির পথে ডাকে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরে গুনাহ করছেন জনমের মতো, অপরাধ করছেন জনমের মতো, মাদ্রাসার বিরোধিতা করছেন জনমের মতো, বেনামাজি হচ্ছেন জনমের মতো। আযান দেয় আর আপনি করেন, আযান দেয় আপনি কাজ করেন, আযান দেয় আপনি মিথ্যা কথা বলেন, আযান দেয় আপনি ঘরে ঘুমিয়ে থাকেন, অথচ মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে কোরআনের কর্মীরা বলে আসো সালাত প্রতিষ্ঠার আন্দোলনে আসো, আর আপনি ঘরে ঘুমায়ে থাকেন। আল্লাহ কসম করে বলছি, আপনাকে আল্লাহ কিন্তু কোনোভাবেই ছাড় দিবে না। কথা বলুন ঠিক না? মালাকুল মউত এসে মাথার পাশে এসে যখনই কথা বলবে, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হয়ে আসো তুমি আল্লাহর অসন্তুষ্টির পথে, আল্লাহর গজবের পথে বের হয়ে আসো। রূহটা ছটফট করবে, রূহটা ভয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি করবে, দৌড়তে দৌড়তে গিয়ে হঠাৎ করে পায়ের গোড়ালির কাছে গিয়ে আটকে পড়বে। কোথায় বলেন? কোথায়? পায়ের গোড়ালির ওখানে গিয়ে যখন আটকে পড়বে, বেনামাজি, বেহায়াপনা, বেলজ্জাপনা, কোরআন বিরোধী লোকগুলোর জান যখন কবজ করা হবে, যখন বেপরদা নারীর জান কবজ করা হবে, পায়ের গোড়ালির কাছে গিয়ে যখন আবদ্ধ হয়ে যাবে, তখন পায়ের গোড়ালির উপরে মালাকুল মউত এমন জোরে চাপ দিবে, মনে হবে যেন পৃথিবীর, গোটা পৃথিবীর সব পাহাড়গুলো যেন আমার পায়ের উপরে এসে পড়েছে। গুনাহ করে, বেনামাজি হন, নামাজ না পড়েন, এরকম শাস্তিগুলো সহ্য করতে পারবেন না। মিথ্যা কথা, বেহায়াপনা, বেলজ্জাপনা, নারী তুমি অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটো, পর্দাকে পর্দা মনে করো না, রাসূলুল্লাহর সুন্নাহ মানো না। পায়ের গোড়ালির উপরে যখন চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে মনে করবে আল্লাহ কি আমার পায়ের উপরে, গোটা পৃথিবীর সব আর যেন তার পায়ের উপরে এসে পড়বে। রূহটা বের হতে চাইবে না, ভয় পাবে, আমাকে নিলে তো শেষ করে দিবে, আমাকে তো আযাব দিবে, আমাকে তো কঠিন যন্ত্রণা দিবে, আমাকে তো কঠিন কঠিন যন্ত্রণা দিবে, আমি তো সহ্য করতে পারবো না, বের হতে চাইবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এরপরে সেখান থেকে রূহটা কোন রকম বেঁচে সেই পায়ের গোড়ালি থেকে রূহটা এসে চামড়ার ভিতরে ঢুকাবে। কিসের ভিতরে? আরো জোরে। প্রথমে পায়ের গোড়ালির, তারপরে চামড়ার ভিতরে লুকাবে। চামড়ার ভিতরে যখন লুকাবে, মালাকুল মউত এত রাগ করবে, আবার সেই চামড়ার উপরে চাপ দিবে। আল্লাহু আকবার। চাপ দিবে, এরপরে আবার সেখান থেকে বের হতে চাইবে না। সেই রূহটা গিয়ে চামড়ার নিচ থেকে গিয়ে লোমের নিচে গিয়ে পালাবে, পশমের নিচে গিয়ে পালাবে, বের হতে চাইবে না। কারণ বের হলেই তো আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? বের হতে পারলেই তো, বের হতে হয়ে গেলেই তো আযাব শুরু হয়ে যাবে।
বের হতে চাইবে না। আবার সেই পশমের নিচে পালানোর পরে, লোমের নিচে পালানোর পরে যখন চাপ দিবে, প্রত্যেকটা চাপে মনে হবে যেন গোটা পৃথিবীর সব পাহাড় গুলো আমার গায়ের উপরে। আল্লাহু আকবার। সহ্য করা যাবে না। শাদ্দাদ বিন আওস বলেন, তোমরা গুনাহ করো, মৃত্যুর যন্ত্রণা কেমন জানো? তোমরা গুনাহ করো, তোমাদের লজ্জা হয় না? তোমাদের কি ভয় হয় না? শাদ্দাদ বিন আওস বলেন, একজন অপরাধীর জান কবজ যখন হবে, একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট শুরু হয়ে যাবে। আজকে অপরাধ করছেন, মুখের দাড়ি কেটে ফেলছেন, আপনি টাকনুর নিচে প্যান্ট পরছেন, বেরোবাজি হচ্ছেন, আল্লাহর কোরআন বিরোধী কাজ করছেন, কেন আমার বুঝে আসে না? শয়তানের পথে কাজ করছেন, শয়তানকে খুশি করছেন, আমার আল্লাহ বেজার হয়ে যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে বেজার করে যারা কোরআন বিরোধী কাজ করবে, আল্লাহকে বেজার করে যারা কোরআন বিরোধী আমল করবে, আল্লাহকে বেজার করে যারা শয়তানকে খুশি করবে, আল্লাহকে বেজার করে যারা আল্লাহর জমিনে আলেমদেরকে কষ্ট দিবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবে। কথা বলুন ঠিক না? মালাকুল মাউত জান যখন কবজ করবে, শাদ্দাদ বিন আওস বলেন, শুধু তাই না, একটা জীবিত মানুষকে কেটে কেটে হাজার পিস করলে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কঠিন কষ্ট হবে একজন পাপাচার ব্যক্তির আত্মা রূহ কবজ করার সময়। নাউজুবিল্লাহ পড়ে। শুধু তাই না, শাদ্দাদ বিন আওস আরো বলেন, জীবিত মানুষকে, আরে বাবা গুনাহ, মানুষের জমিটাকে জোর করে দখল করে, আছে না নেই? প্রতিবেশীর কাছে সম্পদ পাবে 3 বিঘে, জোর করে প্রতিবেশীর কাছ থেকে 2 বিঘা দখল করে 5 বিঘা বানায়। কথা বলেন না কেন? আছে না নাই? শাদ্দাদ বিন আওস বলেন, গরম তেলের ভিতরে জীবিত একটা মানুষকে ফেলে দিলে যতটা না কষ্ট রোস্ট হতে, গরম তেলের ভিতরে জীবিত মানুষকে গরম তেলে ফেললে সে কষ্ট কি সহ্য করবার মতো? কি মনে করেছেন জান কবজ হয়ে গেলে বুঝি আপনি মরে গেলেন, আপনি বেঁচে গেছেন? এরপরে গলার কাছে সেই রুহুটা চলে আসবে। কোথায়? আরো জোরে। গলার কাছে যখন চলে আসবে, আর টিকতে পারবে না, ডানে তাকাবে, বামে তাকাবে, রুহু আমাকে তো কেউ বাঁচাতে পারবে না। চারপাশে কত মানুষ আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া ظنَّ أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। জোরে বলুন আল্লাহু আকবার। চারপাশের কেউ আপনাকে বাঁচাতে পারবে না, ধরে রাখতে পারবে না। বাবা পাশে থাকবে, ভাই পাশে থাকবে, বন্ধু আলমীরা পাশে থাকবে, মা পাশে থাকবে, স্ত্রী পাশে থাকবে। যে যখন যে যত কাছের পাশে থাকার চেষ্টা করবে না কেন, বলুন তো পৃথিবীর কেউ কি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবে নাকি? কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। এরপরে মালাকুল মাউত সেখান থেকে জান কবজ করে ফেলবে। আল্লাহু আকবার। জান কবজ করে ফেলবে। জান কবজ করবার সময়, জান যখন কবজ করে ফেলবে, মালাকুল মাউত ফেরেশতাদেরকে বলবে, ওই যে দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় এনেছিস, ধর এটা, মোরা পেঁচিয়ে ফেল। এবার বলবে ফেরেশতারা, চলো। সবাই মিলে 7 আসমানে রওনা, আল্লাহর কাছে রওনা, যার যার কাজের দিকে রওনা। রওনা করে প্রথম আসমানের কাছে চলে যাবে। প্রথম আসমানের দরজার কাছে যখন চলে গেল, প্রথম আসমানের যারা দারোয়ান আছে, প্রথম আসমানের যারা দায়িত্বশীল আছে, গেটম্যান আছে, গেটম্যান যখন দরজাটা নক পেয়ে দরজা খুলবে, দেখবে অনেক দুর্গন্ধ আসতেছে। নাউজুবিল্লাহ পড়বেন।
অনেক দুর্গন্ধ আসতেছে। ফেরেশতাদেরকে বলবে, কি রে এত দুর্গন্ধ কেন? বলবে, তোমরা জানো না গাইবান্ধার পলাশবাড়ির ওই লোকের জান কবজ করেছি যেই ব্যক্তি কোরআন বিরোধী আন্দোলন করেছে, ঠিক কিনা? গাইবান্ধার অমুক লোকের জান কবজ করেছি যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা? গাইবান্ধার অমুক লোকের জান কবজ করে নিয়ে এসে যেই নারী বেপর্দায় ছিল, বেহায়াপনা করতো, সমাজের ভিতরে অর্ধনগ্ন হয়ে হাঁটাহাঁটি করতো, ঠিক কিনা? তোমরা জানো না এত দুর্গন্ধ কেন? এই দুর্গন্ধ এই জন্য হয়েছে, মানুষকে যারা ঠকিয়েছে, মানুষকে যারা মেরেছে, কোরআনের কর্মীদের উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরকে আমরা জান কবজ করে নিয়ে এসেছি। সেই প্রথম আসমানের ফেরেশতারা বলবে, সফাদ্দর হয়ে যাও, এটাকে নিয়ে আসতে পারবা না, অন্যত্র ফেলে দাও। এটাকে, এই দুর্গন্ধযুক্ত জানটাকে আসমানে উঠানো যাবে না, সুযোগ করে দেব না। কোনোভাবেই সেখানে নিতে পারবে না। যখন নিতে না পারবে, ফেরেশতারা রাগ করে জমিনকে সজোরে, এত জোরে একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে তাদের রহটা পতিত হয়ে যাবে। আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। মিথ্যা কথা, অন্যায়মূলক কাজ, চুরি, ডাকাতি, মাদ্রাসার বিরোধিতা, আলেমদের বিরোধিতা, মুয়াজ্জিনের বিরোধিতা, ইমামের বিরোধিতা, মসজিদের বিরোধিতা, মসজিদ নিয়ে ষড়যন্ত্র, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র, কোরআনের উপরে গভীর চক্রান্ত, আল্লাহর ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য গভীর চক্রান্ত। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, আল্লাহ সাথ দেন, ছেড়ে দেয় না। যখন ধরবে, আল্লাহি সত্যি সত্যি পালানোর মতো ইঁদুরের জায়গা পাবে না। কথা বলুন ঠিক কিনা? আযাব শুরু হয়ে যাবে। ও নারী, ও বোন, কি করে অন্যায় করছেন, কি করে অপরাধ করছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটু সময় দেওয়া যাবে না আমাকে? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? সবাই বললেন না, কয় ধরনের? বাবাজিরা, আমি কিন্তু অনেক বড় সফর করে এসেছি। ভাইজানদের বলেছে, আমি সেই নড়াইল থেকে এসেছি, প্রায় 400 কিলোমিটার। আবার এখান থেকে যাব আমি প্রায় 500 কিলোমিটার। এরপরের মাহফিলটা হচ্ছে আমার সেই পিরোজপুরে। তো এরপরে, জি, এরপরেও আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমাকে একটু কথা বলে হেল্প করতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে একটু ইমানি আওয়াজ দিয়ে বলুন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক নাম্বার হচ্ছে অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা। সে মৃত্যুর যন্ত্রণা আমরা চাই নাকি? আরো জোরে বলেন, চাই নাকি? রূহটা যখন সিজ্জিন নামক জায়গায় রাখা হবে, তখন আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব সহ্য করা যাবে নাকি? আরো জোরে বলেন, সহ্য করা যাবে নাকি? কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না, ঠিক না? মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না, ঠিক না? আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক নাম্বার, বদকার পাপাচার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়ে গেল। দুই নাম্বার, নেককার যারা, আমরা নেককার মানুষের ভিতরে আমরা সকলে মিলে যেতে চাই কি চাই না? নেককার মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ না কঠিন? মালাকুল মাউত জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, চলো আমরা নেককার বান্দার জান কবজ করতে যাচ্ছি, চলো এক কাজ করো, জান্নাত থেকে মিশক আম্বারের ঘ্রাণ যুক্ত একটা কাফনের কাপড় নিয়ে আমাদের সাথে চলো। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সুন্দর সুঘ্রাণ যুক্ত একটা কাফনের কাপড় নিয়ে আমার সাথে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কার জন্য আসবে? যে ব্যক্তি নামাজ আদায় করেছে, ঠিক কিনা?
যে ব্যক্তি কোরআনের পক্ষে রাজনীতি করেছে, ঠিক কিনা? যে ব্যক্তি মাদ্রাসার পক্ষে কাজ করেছে, ঠিক কিনা? তাদের জন্য এত চমৎকার রহমান সুযোগ করে দিবে কে? আরো জোরে সুযোগ করে দিবে কে? মালাকুল মাউত ফেরেশতাদেরকে নিয়ে আসবে, মাথার পাশে এসে বসে, মাশার পাশে এসে বসে ডাকা শুরু করে দিবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাকা, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত ডাক শুরু করে দিবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আরে তুমি তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি, জান্নাতে তোমাকে আল্লাহ ডাকছে। সুবহানাল্লাহ বলেন না? তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি। আমাদের রব কে? আর জোরে রব কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে, আর যারা রব কে, তাদের উপরে আল্লাহর রব বলার পরে ওই রবের কথার উপরে যারা ইস্তেকামাত থাকে তাদের উপরে ফেরেশতা পাঠান কে? তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আরে তোরা কিসের ভয় পাস, আরে তাড়াতাড়ি চল না, আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিবে, চল বের হ। সুবহানাল্লাহ পড়তেন না? মালাকুল মউত যখন জান কবজ করবে, বিশ্বনবী বলেন নেককার বান্দাদের জান কবজ করার সময় কেমন হবে জানো? যখন তাদের জান কবজ করবে, যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণা তারা টের পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন টের পাবে না জানো? তাদের সামনে জান্নাতের দৃশ্যটা ধরবে, জান্নাতের দৃশ্য ধরবে, পরে তারা জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুধের শিশু যেমন করে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, তেমন করে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ঘুমাতে ঘুমাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তেন না? তাদেরকে জান্নাত দিবে কে? আরো জোরে জান্নাত দিবে কে? তাদের রূহটা নিয়ে ওই সেই যে পচা দুর্গন্ধযুক্ত জান যেমন করে নিয়ে গেছে, ওই রোড দিয়ে যখন মালাকুল মাউত ফেরেশতাদেরকে নিয়ে যাবে, ফেরেশতারা রূহটা নিয়ে যখন প্রথম আসমানের দারওয়ানের সামনে গিয়ে হাজির হবে, সুঘ্রাণ এমন মিশক আম্বরের ঘ্রাণ ভোগ করতে করতে বলবে, কিরে তোমরা কার রূহ নিয়ে এসেছো? বলবে জানো না, অমুক ব্যক্তির, যেই ব্যক্তি তাহাজ্জুদের সালাতে আল্লাহর জন্য কেঁদে কেঁদে নিজের চোখের পানি ছেড়ে আল্লাহকে ভয় করে তাহাজ্জুদের সালাত আদায় করে সম্পর্ক তৈরি করেছে একজনের সাথে, তিনি কি? তাহাজ্জুদের জায়নামাজে মরণ হোক আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। যখন তাদের জান কবজ হয়ে যাবে, জানটা যখন নিয়ে যাবে, জান নিয়ে যাওয়ার পরে তারা যখন ফেরেশতারা বলবে কার জান কবজ করছে জানো না? অমুক ব্যক্তির তাহাজ্জুদ গুজারি ছিল, অমুক ব্যক্তি কোরআনের পক্ষে ছিল, অমুক ব্যক্তি মাদ্রাসার পক্ষে ছিল, অমুক ব্যক্তি মাদ্রাসায় ছাত্র দিয়েছিল, অমুক ব্যক্তি মাদ্রাসার পক্ষে কাজ করেছিল, অমুক ব্যক্তি যারা পর্দায় ছিল, অমুক ব্যক্তি যারা কোরআনের পক্ষে কাজ করেছিল, তাদের জান নিয়ে এসেছি। খুশি হয়ে তারা দরজা খুলে দিবে, একটা 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 করে একটা একটা করে আসমান পাড়াতে পাড়াতে এইভাবে করে আহলান ওয়া সাহলান বলবে, তাদেরকে খোশামদেদ দেবে। তারা সুন্দর করে চলে গিয়ে সাত আসমানের উপরে আইলিয়িন নামক জায়গাতে সেই রূহটা স্থান পেয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য সন্তান যদি আলেম হয়,
কোরআন যখন সন্তান মৃত্যুর যন্ত্রণার পাশে বসে পড়বে, তখন সন্তান আলেম হলে পড়ে মাদ্রাসায় ছাত্র আপনার ছেলে থাকবার কারণে মৃত্যুর সময় যদি আপনার পাশে বসে কোরআন পড়ে, আপনার রূহটা সেই আইলিন নামক জায়গায় যাবার মতো ব্যবস্থা করে দিবে কে? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে বেগেই যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? তাহলে আমার ছেলে আমার মেয়ে তাদেরকে কোরআন শেখানোর দরকার আছে না না? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? সবাই বললেন না কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? আলোচনা হলো কয় ধরনের? 3 নাম্বার হলো যারা শহীদ হয়েছে আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে যারা শহীদ হবে, আল্লাহর জমিনে যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিবে, তাদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। তাদের মৃত্যুকে মৃত্যু বলা যাবে না, নিষেধ করেছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলবেন। আপনি মনে করছেন মুগ্ধ গুলি খেলো, আপনি মনে করছেন আমির হামজা শহীদ হয়ে গেল, কেমনে হলো? আপনি মনে করেন আবু সাঈদ গুলি খেলো। মনে রাখবেন, যারা ঈমান নিয়ে মরে তারা বাস্তবে গুলি খায় না। যখন গুলি লাগে তাদের সামনে জান্নাতের দৃশ্য দেখায় দেন কি? আরো জোরে দেখায় দেন কি? আরো জোরে দেখায় দেন কে? আল্লাহ রাসূল বলেছেন, সেই দিন মৃত্যুর যন্ত্রণা কেমন জানো? হাতের মধ্যে চিমটি খেলে যতটা না ব্যথা মনে করো, তার চেয়েও কম ব্যথার যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে বিদায় দিয়ে সেই গোলামকে জান্নাতের নাজ নেয়ামত খাবার দাবার খাওয়ায় কি? আর জোরে খাবার খাওয়ায় কি? আর জোরে খাবার খাওয়ায় কে? সেই শহীদের মৃত্যু আমাদের দরকার আছে না নাই? এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণা যেন শহীদের মৃত্যু হয়, এজন্য দোয়া করতেন কার কাছে? আমার সাথে সে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। শহীদি মরণ আমরা চাই কি চাই না? শহীদি মরণ যদি আমরা চাই, এই দোয়া আল্লাহর কাছে পড়ার দরকার আছে না নাই? আবার পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। শহীদি মরণ যদি আমাদের হয়, আমাদের জীবনটা ধন্য করে দিবেন কি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। পড়েন আমিন। শহীদ মৃত্যুর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বললেন, ও রাসূল আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার। রাসূল আপনি বলে দেন, মৃত্যু থেকে ওরা পলায়ন করতে চায়, মৃত্যুকে ওরা ভয় পায়, কারণ ওরা এমন ভাবে অন্যায় করে, অপরাধ করে, বেনামাজি হয়। আল্লাহর রাসূলকে বললেন, ও রাসূল আপনি বলে দেন, মৃত্যু থেকে ওরা পলায়ন করতে চাইবে না, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজে এসে তাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? আমরা তো শুনলাম মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? আরে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, আমরা তো দেখতে পাচ্ছি যারা কোরআন বিরোধী কাজ করে ওদের মরণ হবে না। কথা বলেন না কেন? যারা আলেমদেরকে মানলো তাদের মরণ হবে না।
যারা আলেমদেরকে ফাঁসি দিল তাদের মরণ হবে না, যারা আলেমদেরকে যাবজ্জীবন দিল তাদের মরণ হবে না, যারা কোরআন বিরোধী আন্দোলন করে তাদের মরণ হবে না, তাদের মরণ হবে মৃত্যুর যন্ত্রণা, সেই অপরাধীদের মৃত্যুর যন্ত্রণার কাতারে, ঠিক কিনা? তাদেরকে জাহান্নাম দিবে কে? এজন্য মৃত্যু থেকে পলায়ন করা যাবে না, মৃত্যু নিজে এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর কই যাওয়া জানো? তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু যখন তোমার হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে ওই রবের কাছে গিয়ে তোমরা, ওই আল্লাহর কাছে গিয়ে তোমরা নিজেরা প্রত্যাবর্তিত হবে, তার সামনে গিয়ে দাঁড়াবে যে তোমার প্রকাশ্য জানতো, যে তোমার গায়েব জানে, সেই আল্লাহর সামনে তোমাকে গিয়ে হাজির হতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। যেই আল্লাহ আমাদের প্রকাশ্য জানে, যেই আল্লাহ আমাদের গোপন জানে, সেই আল্লাহ যদি আমাদেরকে ধরে, আমরা কি বেঁচে থাকতে পারবো? এজন্য গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য রব্বে কারীম বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আমরা যা করি সব জানে কে? আরো জোরে বলেন, সব জানে কে? আরো জোরে, সব জানে কে? আমাদের এখানে দুইজন দারোগা ফিট করে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দারোগা ফিট করে দিয়েছে, দুইজন সম্মানিত লেখক তাই লিখছে, ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করছি তা তারা সব জানছে। সুতরাং গোপনে গুনাহ করলে জানে কে? প্রকাশ্যে গুনাহ করলে জানে কে? ও নারী বেপরদায় থাকলে দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে? যুবক, তুমি অবৈধ মোবাইলে সম্পর্ক করলে দেখে কে? জাহান্নামের কাজগুলো করলে দেখে কে? দাড়ি কাটলে দেখে কে? মাদ্রাসার বিরোধিতা করলে দেখে কে? এজন্য সব অন্যায় ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে থাকার দরকার আছে না নাই? সুতরাং আমরা বলতে চাই, আজকের তাফসীর মাহফিল থেকে বলতে চাই, পরস্পরের মাহফিলে বলতে চাই, আল্লাহর জমিনে যতদিন বাঁচবো গোলামি করতে হবে কার? আরো জোরে, গোলামি করতে হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মৃত্যুর জন্য ভয় করে কোনো কাজ হবে না। মৃত্যুর ভয় করে, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি থেকে, আল্লাহর জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি থেকে কোরআনের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে, দরকার আছে না নাই? এজন্য যখন আল্লাহর গোলাম আমরা হয়েছি, আমরা যখন মুমিন হয়েছি, মৃত্যুকে আমরা ভয় পাই না, শহীদি মরণকে আমরা ভয় পাই না। আমরা আল্লাহর জমিন থেকে আল্লাহকে খুশি করে বিদায় নিতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে আল্লাহর পক্ষে কাজ করব, আল্লাহর কোরআনের জন্য কাজ করব, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করব। এজন্য জীবন দিতে হবে, জীবন দিব, শহীদ হতে হবে, শহীদ হব। আল্লাহর জমিনে কাফেরদের পক্ষে, আবু জাহেলদের পক্ষে, আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে না থেকে আবু বকর, ওমর, আলী, ওসমান, ওমরের পক্ষে থেকে, খালিদ বিন ওয়ালিদের পক্ষে থেকে মরতে চাই কারা কারা? আল্লাহর জন্য মরতে চাই কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, তো এই জন্য আমরা আমাদের নিজেদের জীবনটাকে যেন আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পথে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের পথে কবুল করেন। সকলে করছি আমিন।